আসসালামু আলাইকুম দশমিনাবাসী। আজকে আমরা এমন একটা লোক পেয়ে গেছি যে নোবেল বিজয়ী হয়েছে আমাদের মাঝে, অত্যন্ত আমাদের গৌরব। সে নোবেলটা বিজয়ী হয়েছে একটি কুকুরের লেজ সোজা করে। আজকে আমরা চলে যাব তার কাছে, সরাসরি জিজ্ঞেস করব গিয়ে সে কিভাবে এই অসম্ভবকে সম্ভব করলো। তো গায়েস আর কথা নয়, চলুন এবার তার কাছে। তো দর্শক, আমরা আজকে আগে পড়ছি এই সেই শিরুকা যে কুকুরের লেজ সোজা করে নোবেল বিজয়ী হয়েছে। আজকে জিজ্ঞেস করব আমরা কিভাবে সে এই কুকুরের লেজকে সোজা করে নোবেল বিজয়ী হয়েছে, অসম্ভবকে সম্ভব করছে। তো চলুন তার মুখ থেকেই শোনা যাক আজকের কাহিনীটা। তুমি কি সাংবাদিক? জি, আমি সাংবাদিক। তোমার সাংবাদিক বানাইছে কোন হালায়? আমার মুখ এই নে নাকি এই নে? তুমি মাউথ যে উপরে উড়েই রাখছো। সরি স্যার। মাউথ নিচ্ছে না মাত্র। এখন এই নোবেল পুরস্কার কিভাবে পাইছে এটা তোমরা শুনতে চাও না? জি, আমরা দর্শকদের মাঝে নিয়ে আসছি। আপনি কিভাবে নোবেলটা অর্জন করেছেন সেটা একটু বলুন। খুবই মর্মান্তিক এবং ভয়াবহ ঘটনা। আমি এই নোবেল পাইতে আমার আইলেতা বাইরে গেছে। হাইলেতা মানে? হাইলেতা তো বুঝলাম না স্যার, হাইলেতাটা কি একটু বুঝেই বলেন তো স্যার। এই আইলেতা বলতে হইলে তোমার এরকম আমার মতো পরিশ্রম করতে হবে, এরকম ত্যাগী পরিশ্রমী নোবেল বিজয়ী হইতে হবে। এই নোবেল পাইতে খুবই ত্যাগী হওয়া লাগে এবং পরিশ্রমী হওয়া লাগে, কারণ এই কুত্তা ল্যাস কেউ সোজা করতে পারে নাই, জিন পরি মানুষ কেউ পারে নাই। এইটা পারছে কিনা? এই শিরুকা আমি, এই 10 মিনিটের ছেলে। তো এই বিষয়টা হইলো, এটা করতে খুব কঠিন একটা পরিশ্রম লাগছে। তো স্যার, এই যে আপনি যে পরিশ্রম করছেন, এই যে কুকুরের লেজটা সোজা করছেন, এটা কি আপনি কি কোনো বিশেষ কোনো কিছু ব্যবহার করছেন, কোনো মাখন টাকুন কি ব্যবহার করছেন এই কুকুরের লেজটা সোজা করার পিছনে? আপনার কি পরিশ্রম আছে একটু যদি বলতেন তাহলে খুবই ভালো হইতো। এই ম্যা, আমি আগেই কইছি যে তোমার সাংবাদিক বানাইছে কোন হালায়, আর একটু আমি দেখতে চাই। কেন স্যার, আমি কি কিছু ভুল বললাম নাকি? ভুল বলো নাই মানে? তুমি যে বলছো যে মাখন দিয়ে আমি কুত্তার লেজ সোজা করছি, তোমার আমি মাখন দিম, তুমি কি পারবা করতে, সোজা করতে? না স্যার, আমি পারবো না। না স্যার, আমার পক্ষে এটা সম্ভব না। তাহলে তুমি কেন বলছো যে মাখন দিয়ে কুত্তার লেজ সোজা করা যায়? আও ফাও কথা কি লিখে কও? তোমার সাংবাদিক বানাইছে কোন হালায়, তোমার দরকার খুবই আর্জেন্ট। তো স্যার, আপনি কিভাবে এই কুকুরের লেজকে সোজা করলেন, এটা দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। এটা বিশেষ এক ধরনের লালা, হ্যাঁ, এটা দিয়ে আমি মালিশ করার পরে কুত্তার লেজ সোজা হয়ে গেছে এমনি। স্যার, এই যে আপনি বললেন লালা, এটা কি মানুষের লালা নাকি কোনো গরু বা জীবজন্তুর লালা? একটু বললে ভালো হইতো। এটাই আমার সাপ। আমার সাপে যে এত ধার তুমি কল্পনার বাইরে। আমার এই সাপ দিয়া বিভিন্ন ওই দালান কোঠা তৈরি করছি, কোনো সিমেন্ট বালুর দরকার হয় নাই। আমার এই সাপ দিয়ে আমি জোড়া লাগাই দিছি। এই শুধু আপনার এই মুখে লালা দিয়ে? হ্যাঁ, আমি নোবেল পাইছি মানে বোঝো আমার কত হেডাম, মানে কত আমি শিরুকা। আমার নামটা হয়েছে কি এমনি বোঝো? 10 মিনিটের ভিতরে আমার নামই শিরুকা। মাউটা আমার দ্বারে আনো মেনাওকা। তো স্যার, আপনি যে এই কুকুরটা দিয়ে নোবেল বিজয়ী হয়েছেন, ওই কুকুরটা কি আমাকে দর্শককে একটু দেখান যায়? যে কুকুরের লাশটা সোজা করছি? জি অবশ্যই দেখাবো, চলো তাই। আর গায়েস, আজকে আমরা দেখব সেই শিরুখা কিভাবে নোবেল বিজয়ী হয়েছে কুকুরের লেজ সোজা করে। আজকে আমরা সেই কুকুরটাকে দেখব, চলো গায়েস। আজকে আমরা চলে আসি সেই কুকুরের কাছে, নোবেল বিজয়ী হয়েছে শিরুখা, তার কাছ থেকে আমরা দেখব এবং কুকুরটিকে জানবো। তো এই দাও বাবা, আমার লালার কি পাওয়া। এই দাও পুরা লেজ সোজা হয়ে গেছে, একটু বেহা নাই, দাও পুরা সোজা। দেখছো স্যার, এটা কুকুর না ছাগল? এটা তো ছাগল স্যার। কি বলো, এটা ছাগল? আসলে তো এটা ছাগল, আমি তো ভাবছি কুকুর। তাহলে কি আমার মানে নোবেল কি আমার লই যাবে আবার? স্যার, আপনারা নোবেল দিছে কোন হালায়? এই নোবেল তো আবার ব্যাক নিয়ে যাইবে তারা স্যার। আপনি এই ছাগল দিয়া তারপর বলছেন কুকুর লেজ সোজা করছে, এটা তো ছাগল স্যার। এই নোবেল তো আপনার কাছে থাকবে না স্যার, আপনি তো একটা চিটারি করছেন স্যার, চিটারি। তো নোবেল তো আমি ঘরে লইছি, এ কথা তো আর কেউ জানে না। এটা ছাগল না কুত্তা এটা তো কেউ জানে না। তুমি কেউ কইও না, এই ভিডিওটা কাটিয়ে দেবা, তোমার 2 লাখ টাকা দেবো, ঠিক আছে? আর আর বেশি আর কথা কই না, দ্রুত এই ছাগল না দ্রুত ল, তোমার 2 লাখ টাকা দিই। তুমি কেউ কবে না, কারণ নোবেলটা আমার খুব লাগে, বোঝো তো নোবেল কি দামি জিনিস। চিটারি স্যার, চিটারি অত কথা বাদ, আমি শিরুকা তোমার 2 লাখ টাকা দিতে আসি, ওই লিয়ে সন্তুষ্ট থাকো।